মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 100 দিন পূর্ণ হলো এবং মানুষকে পরিষেবা দিল। প্রথম পরিষেবা দিল অন্নপূর্ণা ভান্ডার, তারপর নানা রকম প্রকল্প। তারিখের আগে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছিলেন মা বোনেদের জন্য, আজকের সেই 100 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে অন্নপূর্ণা যোজনা মায়েদের জন্য 3,000 টাকা দিয়েছেন। 1,45,00,000 মানুষ পেয়েছেন এবং আরও যারা বাকি আছে তারা পাবেন। আধার কার্ডে কিংবা কোনো প্রবলেমের জন্য ওরাও পাবেন। আমরা শুভেন্দু অধিকারীর জন্য বোনেদের পাইয়ে দিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাবার জন্য একটা র্যালি হয়েছে জেলা জুড়ে, বিধানসভা জুড়ে হয়েছে এবং মন্ডল জুড়ে হয়েছে। মা বোনেরা খুব খুশি। আরও পরিবর্তন হবে, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সমস্ত কিছু যোজনা, আরও যে মোদীজির যে যোজনা আছে সবাই পাবেন। আমরা কোনো ভেদাভেদ করি না, সাধারণ মানুষ নিয়ে চলবো এবং জনসাধারণ নিয়ে চলবো। আর জনসাধারণের ভোটেই আমরা হয়েছি। 7 তারিখে জয়ী হওয়ার পর 12টার আগে 40 টাকায় গেরুয়া উত্তরি পড়ে কোনো পর্যন্ত বজবজ বিধানসভাতে তোলাবাজির দুর্নীতি অবৈধ নির্মাণ হচ্ছে, সেটা আপনারা কতটা লক্ষ্য রেখেছেন? 7 তারিখের পরে আমরা হঠাৎ দেখলাম কিছু গেরুয়া পোশাক পরে আবির মেখে তারা দাবাদাবি করছে। তাদের নাম লিস্ট করেছি এবং জেলায়ও জমা দিয়েছি, থানায়ও আমরা জানিয়েছি। বর্তমানে যদি সেরকম কিছু হয় সেকশন আমরা কড়াভাবে হাতে নেব। শুধু তোলাবাজির জন্য নয়, 4 তারিখে ফলাফল ঘোষণার পর এই যে আদি বিজেপি এবং নব্য বিজেপি, এই যে দুই একটা অঘোষিতভাবে গোষ্ঠী হয়ে রয়েছে এবং যাদের বিরুদ্ধে পুরাতন বিজেপি যারা করে এসেছেন এতদিন ধরে তারা লড়াই করলেন, জিতে দলকে ক্ষমতায় আনলেন, কোথাও কি নতুনদের এভাবে ঢুকে পড়া সেই পুরনো সংগঠনকে প্রভাবিত করছে? যারা পুরনো এতদিন ধরে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে এসছে, টিএমসি গুন্ডা বাহিনী এতদিন ধরে দাপিয়ে রেখেছে এবং চারিদিকে খুন মার্ডার হয়েছে, এবং নতুন যারা নেমেছে রাস্তায় তারাও থাকবে যদি তারা সৎ ব্যক্তি হয় আর ভারতীয় জনতা পার্টি মেম্বারশিপ হয়, তারা নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে। আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা সব এক। কর্মী সমর্থনরা কাজ করতে চাইছে, পুরাতন কর্মী সমর্থনরা তাদেরকে নতুন বিজেপি সমর্থনরা নানা রকমের কাজে বিভ্রান্ত করছে, বদনাম দিচ্ছে, এটাই বা আমরা কি চোখে দেখছেন? আমরা সব পুরনো নতুন মিলিয়ে একসঙ্গে সমন্বয়ে আমরা কমিটিতে ঢোকাবো এবং সবাই একসঙ্গে কাজ করব। এই বজবজ বিধানসভা বা আপনার মণ্ডলে যে অঞ্চল পড়ে সেই অঞ্চলের জন্য কি কি দাবি রয়েছে আপনাদের? আমাদের দাবি রয়েছে বজবজে রেল স্টেশন একটা পূজালি পর্যন্ত হোক, হাসপাতালগুলো ডেভেলপ ইমিডিয়েটলি করা দরকার। আমরা বাইরে চিকিৎসা করতে যাই, বাইরে কেন যাবো? এটা একটা সরকারি হাসপাতাল আছে কিন্তু সেটা ডেভেলপ আমরা করব। স্কুলগুলো যেগুলো আছে, এমসি আমলে টাকা পয়সা নিয়ে অনেক লোককে ঢুকিয়েছিলেন মাস্টারমশাইকে, সেইগুলো আমরা তদন্ত চালাচ্ছি। আগামী দিনে স্কুলগুলোও স্বচ্ছ হবে। সবাই মিলে এক হয়ে আমরা কোনো অসুবিধে যাতে না হয়, পরিষেবা মানুষ যতদিন না পায়, যতদিন বোর্ড গঠন না হচ্ছে আমরা সেদিকে খেয়াল করছি। হয়তো একটু অসুবিধে হচ্ছে কারণ কাউন্সিলর নেই, চেয়ারম্যান এখন ঠিকঠাকভাবে কাজ করছে না। রাস্তাঘাটে লাইট, এগুলো লাইট আমাদের কাছে কমপ্লেন জানাচ্ছে, আমরা চেয়ারম্যানের কাছে বারবার গেছি, উনি বলছেন যে ফান্ডের প্রবলেম, দেখছি কি করা যায়। লাইট সারাতে দিয়েছে কিছু, আমি আমার ওয়ার্ডে বিভিন্ন জায়গায় গেছি, লাইটগুলো খুলে চেক করিয়েছি, এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান করা হয়নি। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, কুড়িয়ার মোড়ের বেহাল অবস্থা, লাইটের বেহাল অবস্থা, বিভিন্ন কার্যক্ষেত্রে সবাই গিয়ে আলোচনা করি এই বিষয়ে। কাউন্সিলর আছে কিন্তু ওরা ঠিকভাবে কাজ করছে না। আমরাই পৌরসভায় গিয়ে যার যার অসুবিধে হচ্ছে তাদের নিয়ে দেখাচ্ছি যে এই জায়গায় চলে যাও, দরকার হলে তারা বুঝতে না পারলে আমরা গিয়ে ওখানে পৌরসভায় এই ব্যক্তির অসুবিধা হচ্ছে, একে এই পরিষেবাটা দেওয়া হোক। আমরা 20টা ওয়ার্ডেই আমরা সমস্ত ড্রেন পরিষ্কার থেকে আরম্ভ করে আমাদের নিজেদের ছেলে এবং পৌরসভার যারা কাজ করে তাদের নিয়ে আমরা কাজ করাচ্ছি। এখনো বজবজ বিধানসভা কেন্দ্রে মানুষরা ভয়ে আতঙ্কে রয়েছে, তাদের কি সেই আতঙ্কটা কি দূর করবে? এখন সেরকম আতঙ্ক নেই। যে টিএমসি হারমাদ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল, মানুষের ঘর ভেঙেছিল এবং একটা ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করেছিল, হাত পা ভেঙে দিয়েছিল এবং ঘর ছাড়া হতে হয়েছিল এবং রুজি কেড়ে নিয়েছে অনেকজনের, সেরকম সংশয় নেই। ম্যানেজার যে আছে তাকে বলেছি যারা বেরিয়ে আছে তাদেরকে ঢোকাতে হবে। বিভিন্ন জায়গায় যারা বঞ্চিত ছিল
সমস্ত জায়গায় আমরা ঢোকাবার চেষ্টা করছি। আর সবাই ঘরে ফিরে এসছে। মা বোনেরা আজকে দেখছেন প্রত্যেকটা প্রোগ্রামে, মানে কোনো অনুষ্ঠানে আর ভয় নেই। মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন নারীদের জন্য সুরক্ষা, রাত্রিতে দিতে পারবেন না, সন্ধ্যেবেলা দিতে পারবেন না, মেয়েরাও কাজ করছে, মায়েরাও কাজ করছে, তো তাদের সুরক্ষা দেওয়া তো দরকার। বর্তমান সরকার সুরক্ষা দিয়েছেন এবং দেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। বজবজ বিধানসভা কেন্দ্রে অবনতি নির্মাণ, পিডব্লিউ জায়গার উপরে ঘর বাড়ি, এবং সেটা আপনাদের সরকার কিভাবে দেখছে? আস্তে আস্তে যেগুলো ইনকোয়ারি করছি, যেগুলো অবৈধ নির্মাণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা কিভাবে সেইগুলো তোলাবার চেষ্টা করি, আমরা দেখছি। থানা বলো এবং উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা এই নির্মাণগুলো তুলে দেবো।